তসবিহ করেন, হ্যাঁ, ইস্তেগফার পাঠ করেন, কাজ আসবে। এগুলো নিয়ে আপনি যখন আসবেন তখন এগুলো চিন্তা করে আসবেন না আপনি বাড়ি এরছে তাহলে আপনি আসছেন কেন? আর এগুলো এসে চিন্তা করতেন ইবাদত বন্দি করেন, এগুলো এগুলো বলেন। শুনেন গুণের ঠিক আছে, আমার আমার কলা গাছে কলা, এটা কি যা দিছে এটাই বরকত, এটাই সন্তুষ্ট থাকেন। এর টাকা পাচ্ছেন, না খায় হলো সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ পাক দেখতেছে, আল্লাহ উপরে আল্লাহ। ইমাম সাহেব শেফালির মা গাল লাগায় যে কদিন দেয়া সাক্ষাৎ না এটা তো করা যাবে না। আমিও পাই সত্য, আমি তো আপনাকে দেখি রাত্রে আমার ঘুমুর আইকে আপনি কোথায় কোথায় যান, এটা ঠিক না। না ইমাম সাহেব শুনেন না, না একটু পৃষ্ঠাটা উল্টে দেখেন না, মানে হাদিস আছে না 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 হাদিসে বিলকুল হাদিস আছে, কারোর সাথে কথা বলতে পারবে না, চুপ, শুধু কোরআন তেলাওয়াত তাফসীর সূরা করবে। ইয়াতে কাবে আইলাম না, জেলখানাতে হইলাম। এটা জেলখানার মতো নেই। আপনার এটা আইসা বুঝতেন গ্রামের সবার পক্ষ হয়ে আপনার টাকা পাচ্ছেন। এখানে দুনিয়াদারির খবর, বউ ছেলেমেয়ের খবর নেওয়ার দরকার নেই। ওকে ওকে বেশি কথা বললেন না। ওকে দমকা জুরুনি লাগি ও আর মুরগা সব ব্যাগ সাফ করে লই গেছে গো, দমকা লাগবে বলি। আর হেবার দেন ইয়া এই টানের মার মুরগা আসে দুনিয়ার অজবিজ হয়েছে, আর আমি মুরগা দুগা হাইলে এই টানের যার গো। আর হাতে কামের ডরে অনকা হাতে কাফে যায় বই রয়েছে, অনাই কইতা মারি না কিছু না, এতে আরে ইয়ে করছে, এমন বিপদে হালাই দিছে। অনাই যদি আক্ষরি কারো কাছে কইব হয়েছে এটি খারাপ, শেফালি মার মতন আর খারাপ বেড়ি নাই।